রাসেল ক্রো সেই কালজয়ী গ্ল্যাডিয়েটর সিনেমাটার কথা মনে আছে? সেই সিনেমাটার সেকেন্ড পার্ট কিন্তু বার হয়েছিল এই বছরে, কিন্তু সেভাবে আলোচনায় আসেনি। অথচ এর একটা ব্যাপক হাইপ ছিল। পরিচালক সেই একই রিডলে স্কটই ছিল, এবং ড্যানজেল ওয়াশিংটনের মতো অভিনেতারা থাকা সত্ত্বেও সিনেমাটা সেভাবে নাম করতে পারেনি। সিনেমাটা আমি দেখলাম কদিন আগে। আমি অ্যাকচুয়ালি বেশি ওটিটিতেই দেখি। গ্ল্যাডিয়েটরের সঙ্গে একটু তুলনা এসেই যায় প্রথমবারের সাথে। প্রথম যে গ্ল্যাডিয়েটরের সিনেমায় মানে ভিএফএক্স এর কাজ টাজ তো অত ছিল না সেই সময়, আজ থেকে প্রায় 25 বছর আগের ঘটনা। হ্যাঁ, তো এখন যে এই অবস্থায় এসে কিন্তু ভিএফএক্স উন্নত হলেও সিনেমার কাহিনী খুবই দুর্বল। এখানে দেখানো হয় গ্ল্যাডিয়েটর অর্থাৎ রাসেল ক্রো তার সন্তান আহ, পালিয়ে যায় এবং আরেকটা জায়গায় চলে যায় এবং সেখানে থাকে এবং পরে সেও গ্ল্যাডিয়েটর হিসেবে বা দাস হিসেবে আবার রোমে চলে আসে। চলে আসার পরে তার মায়ের সাথে দেখা হয়। মা নানা রকমে ফেঁসে যায় এবং তাকে বাঁচানোর চেষ্টা করে। দেখে কিছুটা বাহুবলী সিনেমার মতো মনে হতে পারে। সিনেমার শেষে একটা ক্লাইম্যাক্সে দর্শকরা যেখানে আশা করেছিল ব্যাপক অ্যাকশন হবে, সেটাও হয়নি। তো মোটমাট কথা, এটি দর্শকদের হতাশজনকই লাগবে। সিনেমা হলে বসে বিশাল বিশাল রোমের কারুকার্যগুলো দেখতে খারাপ লাগবে না, কিন্তু সিনেমার গল্প খুবই দুর্বল। মূল অভিনেতা হিসেবে রয়েছেন পল মেসকাল, যার অভিনয় আমার অতটা ভালো লাগেনি। আপনারা গিয়ে দেখতে পারেন অ্যামাজন প্রাইমে গ্ল্যাডিয়েটর 2 সিনেমা নিয়ে। এরকম আরো অনেক ধরনের খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না।